60,000 টাকা আমার খরচ 1 বিঘার। মনে করেন এখন মনে হয় বাজার চলতেছে 1,000-1,200 টাকা। এই বাজারে যদি থাকে যে আমার প্রায় এই 1 বিঘার থেকে প্রায় 2,45,000 টাকা মনে করেন যে আমি পাবো। এই জমি থেকে আমি কেন ধান লাগাবো? ধান বা আলু নয়, শশা চাষেই ভাগ্যের চাকা ঘুরিয়ে দিলেন নজরুল ইসলাম। কি সেই আধুনিক পদ্ধতি, চলুন জেনে নিই। মালচিং পদ্ধতিতে আমি আমার এ প্রথম আমার নতুন আমি মানে মালচিং পদ্ধতিতে আবাদ করেছি। চৈত্র মাসে হাল চাষ করে মোটামুটি সার ডিএপি সম্পূর্ণ খাবার মনে করেন যে এই মনে করেন যে চাষের সময় আমি মিক্স করে পুরা জমিতে ছিটানোর পর 2 দিকে মনে করেন যে করে বেড করেছি। বেড করার পর ফুটা করেছি মনে করেন 1 ফিট পর পর 1 ফিট পর পর ফুটা করে কোনোটার 2টা দিছি, কোনোটাতে 1টা দিছি গাছ। মোটামুটি গাছ প্রত্যেকটা ফুটাতে গাছ আছে। এখন পোতার পর মনে করেন 4 থেকে 5 দিন লাগে গাছ উঠতে। এখন এই গাছের বয়স মোটামুটি আমার 40 থেকে 45 দিন। মোটামুটি গাছেতে এখন ফল মোটামুটি সেট হয়ে গেছে। চার থেকে 5 দিন লাগে গাছ উঠতে। হওয়ার পর মনে করেন যে আপনি খুব তাড়াতাড়ি মনে করেন যে আড়ানির ব্যবস্থা করতে হবে, না হলে আপনি মনে করেন যে বড় পারবেন না। বড় এই কারণে পারবেন না যে খুব দ্রুত গাছ বাড়ার কারণে মনে করেন দেখা যাচ্ছে যে এই বড় হতেই দেখেন যে মাজা পড়ে যাওয়ার পর কোনো নষ্ট হয়ে যেতে পারে। এই যে মনে এই তারটা আছে, এই তারটা মনে করেন যে এভাবে মাছা দিয়ে এই তারটা এত সুন্দরভাবে করা হয়েছে যে কোনো পরিশ্রম না, একলাই মনে করা যায়। দেখেন এই শূন্যের উপরে আছে, নিচ দিয়ে মনে করে একটা ধরা দিছি, এখানে একটা ধরা দিছি, এখানে একটা ধরা দিছি, এই 3টা ধরা দিয়ে মনে করেন এখানে এই পাশেও মনে করেন যে এভাবে দেওয়া আছে। দেওয়ার পর দেখেন ফল এভাবে উঠে মনে করেন আড়ানি উপরে চলে যাবে, কোনো সমস্যা হবে না। শশার গুণমান ঠিক রাখতে মাচার বিকল্প নেই। আর মনে করেন যে এই শশা তোলার নিয়ম হলো প্রতিদিন তোলা যায়, পরেও 1 দিন পর পরেও তোলা যায়। এই শশাটা মনে করেন যে কালকে তোলা যাবে, আজকে না তুলে কালকে তোলা যাবে, এভাবে তুলতে হবে। আসলে কয়দিন পর পর আপনি শশা তুলছেন এখন, আর কতগুলো শশা উঠছে আপনার জমিতে? মনে করেন যে 1 দিন পর পর তুলতে হবে। বেশি বড় হয়ে গেলে মনে করেন বাজারে নেবে না। আপনার শশা তোলার নিয়ম মনে করেন যে একেবারে জ্বালাও না, একেবারে পুরাও না, মানে শশার মনে করে একটা বয়স আছে, সে বয়স দেখতে হবে যে আসলে এই শশাটা তুলতে পারবো নাকি। যেমন এই শশাটা মনে করেন যে কালকা তুলতেই হবে না। এই শশাটা মনে করেন যে কালকা তোলা লাগবে, তাহলে আজকে তুললাম, মানে দেখানোর জন্য আর কি, বুঝতে পারছেন। এই শশাটা মনে করেন যে যখন বয়স 3 দিন হয়ে যাবে, এই শশা মনে খেতে ভালো লাগবে না, বাজারে নেবে না, তখন মনে করেন যে হইতে বিঘাত করা লাগবে। এই কারণে মানে শশাটা তোলার নিয়ম মনে করেন যে 1 দিন পর পর তুললে মানে বেরোলে বোঝা যাবে যে অটোমেটিক যে কোনটা তুলতে পারবো বা কোনটা তুলতে পারবো না। যদি 2000 পিস গাছ থাকে, প্রত্যেকটা গাছের থেকে যদি আমি 5 কেজি করে পাই, প্রায় 10,000 কেজি মনে করে শসা উৎপাদন করা যাবে। ওষুধের ক্ষেত্রে দেখেন যে সপ্তাহে 2 বার মানে ওষুধ দিতে হয়। বীজ যদি যেদিন দেবো সেদিন খেলে বেশি দিতে হবে, ভিটামিন দিলে শুধু ভিটামিনই দিতে হবে। দুটা একত্র করে দিলে মনে করেন যে গাছের সমস্যা হতে পারে। এই কারণে ভিটামিন দিলে ভিটামিন দিতে হবে, বিষ দিলে বিষ দিতে হবে। যে একটা
ফসলটা খুব মনে করেন আগা ফসল, যদি 19-20 হয় তাহলে মনে করেন এই ফসলের খুব ক্ষতি হয়ে যেতে পারে, লাভের থেকে মনে করেন যে ক্ষতি বেশি হয়ে যাবে। চলুন নজরুলের লাভের হিসাবটা দেখি। এক বিঘা জমিতে আসলে গাছ কতগুলো রয়েছে আর কত কেজি শসা হবে আপনার? 2000 পিস গাছ আছে, মোটামুটি সব গাছই সুস্থ সবল। যদি 2000 পিস গাছ থাকে, প্রত্যেকটা গাছের থেকে যদি আমি 5 কেজি করে পাই, তাহলে মানে আনুমানিক প্রায় 10,000 কেজি মনে করে শসা উৎপাদন করা যাবে। বর্তমান বাজার চলতেছে 30 টাকা কেজি পাইকারি। এই বাজারে যদি থাকে তাহলে প্রায় 3 লক্ষ টাকার শসা বিক্রি করা যাবে। আমার খরচ হয়েছে 60 থেকে 65,000 টাকা খরচ হয়েছে। মোটামুটি এখানে টাকা বাদ দিলেও প্রায় 2,45,000 টাকা মনে করেন যে আমি পাবো। সে শসা চাষ করছে, এটা দেখে আমি বেশ কয়েকবার আসছি এই জমিতে শসা দেখার জন্য। এবং আমরা যে এই যে ধান চাষ করতেছি বা বিভিন্ন সময়ে আলু পটল যেটাই বলি না কেন, তার পাশাপাশি যদি 1 বিঘা মাটিতে আমরা যদি শসা চাষ করি, তা আমরা মনে হয় অনেক উপকৃত এবং লাভবান হতে পারবো। আসলে ভবিষ্যতে এই চাষটা করা সম্ভব কিনা, এই জন্য আমারও ইচ্ছা আছে। আমি আগামী বছর ইনশাল্লাহ এই শসা চাষ করার জন্য আগ্রহ প্রকাশ করতেছি। নজরুল ইসলামের এই সাফল্য প্রমাণ করে আধুনিক কৃষি আগামীর ভবিষ্যৎ। আপনিও কি শুরু করতে চান? কমেন্টে আপনার জেলা লিখে জানান।